যখন তোমার মন খারাপ হয় তখন তোমার পছন্দের কোনো একটা গান বা কোনো একটা কবিতা গলা ছেড়ে গাইবে বা গলা ছেড়ে আবৃত্তি করবে। আমাদের এক বন্ধু ছিল, এই বন্ধুটা যখন যেটা ভালো লাগতো সেটা করতো। সে কবিতা আবৃত্তি করার চেষ্টা করতো, সে খুব একটা ভালো আবৃত্তি করতো না। সে গান গাওয়ার চেষ্টা করতো, খুব একটা ভালো গাইতো না। কিন্তু সে কাউকে পরোয়া না করে নিজেকে খুশি করার জন্য সে গান গাইতো। এবং ও যখন আমাদের কাউকে এসে বলতো, চুয়েট, আমি তো চুয়েটে পড়াশোনা করেছি, যে বলতো দোস্ত আজকে একটা কবিতা নির্মাণ করলাম, একটু শোন, আমরা ভয় পাইতাম। আমরা বলতাম দোস্ত কী খাওয়াবে, শুনলে কী খাওয়াবে, দোস্ত একটা গান শোনাই, শুনলে কী খাওয়াবে। কারণ আমি তো জানি রে ভাই, সে যে গানটা করবে ওই গানটা আমার যতই পছন্দের হোক, ওর কাছ থেকে শোনার পর সেটা অপছন্দের হয়ে যাবে। কেন, ও খুবই বাজে গান গাইতো এবং সে কোনো কিছুকে কেয়ার করতো না। তার কবিতা নির্মাণের একটা ডেমো দিই আপনাদের। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কবিতা রয়েছে, নির্ঝরের স্বপ্নভঙ্গ। সে বলতো, আজকে প্রভাতে রবির কর, কেমনে ফসিল প্রাণের ফর, কেমনে ফসিল গুহার আধারে প্রভাত পাখির গান। এই টাইপের। আমি মজা করছি না, আই রিয়েলি মেন ইট। ও কিশোর কুমারের গান করতো। ওই কিশোর কুমারের গান শোনার পর মনে হইতো এই গানটা আমি শুনছি কখনো। এই ব্যাটা কাউকে কেয়ার করতো না, সে গান করতো এবং সে নিজের জন্যই গান করত। এই গানটা তাকে বাঁচিয়ে রাখত, এই গানটা তার মন খারাপকে মন ভালো করতে সাহায্য করত। এবং এতদিন পরে এসেও আমি তাকে স্যালুট করি। তুমি তোমার নিজের জন্যই গান করো, নিজের মনটাকে ভালো করার জন্য গান করো। কে কি বলে, কে এসে যায়, সে কি তোমার মনটা ভালো করে দেবে? দেবে না তো। নিজেকে ভালো করার জন্যই গান করো, কোনো অসুবিধা নাই। দরকার হলে দরজা জানলা বন্ধ করে দাও, কেউ না শুনুক। তুমি তোমার জন্য গান গাইছো, তুমি নাচানাচি করো গান ছেড়ে, হু কি আসছে ভাই? তুমি কান্নাকাটি করলে কেউ তোমাকে সান্ত্বনা দিতে আসবে? কেউ আসবে না ভাই। এই দুনিয়াতে এত ভালো মানুষ কেউ নাই। সো নিজেকে নিজেই ভালো রাখো, করো না, অসুবিধা কোথায়?